আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত। কিন্তু 16 লাখ শিক্ষার্থী যারা এসএসসিতে এবার পাশ করেছে কলেজ ভর্তি আবেদন করার জন্য অপেক্ষায় আছে, এর একটা শিক্ষার্থীর জন্য আজকে ব্যস্ত না থাকে। কারণ কি, আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত দিন। তোমরা এতদিন যাবত যে কলেজে পড়ার স্বপ্নটা নিয়েছিলে এবং এতদিন যাবত পরিকল্পনা করেছো, আজকে হচ্ছে সেই দিন। আজকে তোমাদেরকে সুন্দরভাবে কলেজ চয়েস দিতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তোমার চয়েস দেওয়ার উপর ডিপেন্ড করবে যে তুমি প্রথম আবেদনে একটা কলেজ পাবে কিনা। কারণ কি, চয়েস যদি সুন্দরভাবে দিতে পারো বুঝে শুনে, সেক্ষেত্রে প্রথম আবেদনে তোমার পছন্দের কলেজটা চলে আসবে। তুমি যদি কম্পিউটার দোকান থেকে আবেদন করো, সেক্ষেত্রেও তোমাকে কলেজ ভর্তি আবেদনের নিয়মটা দেখে নিতে হবে। কারণ কি, কম্পিউটারের যে দোকান থেকে তুমি আবেদন করবে তার আবেদনটা সঠিক হয়েছে কিনা। আবেদন যদি সঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজ পাবে না। তার আবেদন সঠিক হয়েছে কিনা এইটা তুমি চেক করতে পারবে। দ্বিতীয়ত, যদি নিজে আবেদন করতে চাও, তাহলে মোবাইল ফোন দিয়ে, আমি কিন্তু এই মুহূর্তে মোবাইল ফোন দিয়ে ভিডিওটা করছি এবং মোবাইল ফোন দিয়ে তোমাদের আবেদন প্রসেসটা দেখিয়ে দিব। যদি মোবাইল ফোন দিয়ে নিজে আবেদন করতে চাও, ঘরে বসে ইজি প্রসেস আবেদন করতে পারবে। শুধুমাত্র আবেদন সাবমিট করার পর সাবমিট ফর্মটা কম্পিউটার দোকান থেকে 5 টাকা বা 10 টাকা বা 15 টাকা খরচ করে প্রিন্ট করে নিয়ে আসবে। আর কোনো ঝামেলা নেই। তো বেশি কথা না বলে আমরা সরাসরি দেখে নিব কলেজ ভর্তি আবেদনটা কিভাবে করব। আবেদনের জন্য প্রথমে তো তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এটাকে সিলেক্ট করবে। পরবর্তী এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দেবে ঢাকা এডুকেশন বোর্ড। তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও, কোনো প্রবলেম নাই, তুমি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবে। কারণ কি, ঢাকা বোর্ড থেকে সকল বোর্ডের আবেদন করা যায়। এবং এখানে মেইন পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছ এক্সআই অ্যাডমিশন নামে অপশনটা আছে, এটার উপরে সিলেক্ট করবে। এক্সআই অ্যাডমিশনে সিলেক্ট করার সাথে সাথে আমাদের দেখো কলেজ ভর্তির মেইন পেজটা চলে আসছে। এবং আমি বলে রাখি, প্রত্যেকটা বছর আমরা এখানে ঢোকার সাথে সাথে কিন্তু আবেদন করুন এই অপশনটা পেতাম। এবার হচ্ছে সিস্টেমটাকে আপডেট করা হয়েছে, স্মার্ট করা হয়েছে। এইটাই প্রথমবার এই বছরে এরকম সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছর কিন্তু এরকম ছিল না। তোমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। এবং এখানে অনেক ঝামেলা আছে। একটা শিক্ষার্থী সাধারণত আগে যেমন বুঝতে পারতো যে আমাকে প্রথমে ঢুকে আবেদন প্রসেসটা কমপ্লিট করতে হবে, পেমেন্ট ফি কীভাবে দিতে হবে, টোটাল বিষয়গুলো বুঝতে পারতো। এখন কিন্তু বুঝতে পারবে না। এখন তোমাকে বুঝতে হলে যে কারো একজনের ভিডিও তোমাকে দেখতে হবে, বাধ্যতামূলক দেখতে হবে। এখানে আসার পরবর্তীতে আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সহজে লগ ইন করতে পারবো না। কারণ কি, লগ ইন করতে গেলে এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম চাইবে, যেগুলো আমাদের কাছে নেই। আমাদেরকে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তুমি যদি বাসায় বসে আবেদন করো, তারপরেও ক্রিয়েট করতে হবে। কম্পিউটার দোকান থেকে গেলে যাকে দিয়ে করাবে সেও ক্রিয়েট করবে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তোমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা। প্রথমত আমরা সাইন আপের উপর ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে সাইন আপের যে মেইন পেজটা সেটা কিন্তু চলে আসছে। এখানে নির্বাচন করুন দেখাচ্ছে। এখানে 3টা অপশন, বোর্ড স্টুডেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। প্রথমত আমরা বোর্ড স্টুডেন্ট দিয়ে দেবো, যেহেতু আমরা রিসেন্টলি এসএসসি পাস করেছি। বোর্ড স্টুডেন্ট দেওয়ার পর এখানে অনেকগুলো ইনফরমেশন চাচ্ছে। ঠিক আছে, প্রথমত বোর্ড নির্বাচন করুন। তুমি যেই বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করবে। তুমি ঢাকা, কুমিল্লা, মাদ্রাসা যে কোনো বোর্ড সেটা সিলেক্ট করবে। পাশের সাল, তুমি যদি 24 সালে পরীক্ষায় পাশ করে থাকো 24 দিবে। তুমি যদি 23-এ পাশ করে থাকো 23 দিবে। রেজিস্ট্রেশন নাম্বার দিবে, রোল নাম্বার দিবে। নিচে দেখো একটা ক্যাপচা, দেখো 4+3 দেখতে পাচ্ছ, এটার যোগফল এখানে দিতে হবে 4+3। তুমি যদি এটা বুঝতে না পারো, উপরে যে এই যে তীর চিহ্ন আকারে যে গোল আকারে আছে এটার উপর আরেকটা ক্লিক করলে নতুন দিবে 3+6, এটার যোগফলটা দিবে 9। এই ফলাফল এখানে দিয়ে দিলে পরবর্তীতে জমা দেন অপশনে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, তুমি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়েছিলে, এগুলো দেওয়ার পরবর্তীতে তোমাকে অটোমেটিক্যালি তোমার নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ এগুলো কিন্তু শো করবে, জন্ম তারিখটাও শো করবে। এখানে তোমাকে কয়েকটা জিনিস পরবর্তী পেজে এসে সিলেক্ট করতে হবে। প্রথমত ধর্ম নির্বাচন করুন, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, এই ধর্মটা তোমাকে নির্বাচন করতে হবে। পরবর্তীতে তোমার জন্ম তারিখ অটোমেটিক্যালি দেওয়া থাকবে। কারণ কি, তুমি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছো, কলেজের কাছে কিন্তু এগুলো ছিল, বোর্ডের কাছে ছিল, বোর্ড অটোমেটিক্যালি এখানে দিয়ে দিবে। পরবর্তীতে তোমাকে সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার। যেই মোবাইল নাম্বারে পরবর্তী এসএমএস সহ যাবতীয় যা কিছু দরকার সব কিছু আসবে, সেই মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পরবর্তীতে মোবাইল নাম্বার নিশ্চিত করুন, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা পুনরায় আবার এখানে দিবে, 2বার দিবে, যে উপরেটার সাথে নিচেটা মিল আছে কিনা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে জন্ম নিবন্ধন নম্বর, তুমি তোমার জন্ম নিবন্ধনটা নিয়ে যাবে সাথে করে। আরেকটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনটা সাথে করে নিয়ে যাবে। সেই জন্ম নিবন্ধনের একটা নাম্বার দেখবে দেয়া থাকে, ওই নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে। ওটা সবকিছু দেওয়া হয়ে গেলে জমা দিনে ক্লিক করবে। জমা দিনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম একটা পেজ আসবে, যেখানে তোমার এডুকেশন আইডি হচ্ছে, তোমার এডুকেশন আইডি একটা নাম্বার, সেই নাম্বারটা কিন্তু তোমার সামনে শো করবে। সুন্দরভাবে মোবাইল দিয়ে করলে স্ক্রিনশট নিয়ে নিবে, নয়তো খাতা কলমে সাইডে একটু লিখে নিবে যে এডুকেশন নাম্বারটা কত, এডুকেশন আইডি নাম্বারটা কত। এই এডুকেশন আইডি নাম্বারটাই হচ্ছে তোমার ইউজার নেম। তুমি যখন পরবর্তীতে আবেদনের জন্য লগ ইন করতে যাবে, ফলাফল চেক করতে যাবে, যখন যা কিছু করতে যাবে, তখন তোমার এই ইউজার নেমটা প্রয়োজন হবে। এডুকেশন আইডি কিন্তু তোমার তৈরি হয়ে গেছে, এই আইডিটাই তোমার ইউজার নেম। এবং তুমি যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে কিন্তু একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে, ওটা হচ্ছে তোমার অস্থায়ী পাসওয়ার্ড। আমরা অস্থায়ী পাসওয়ার্ড কিন্তু রাখবো না, আমরা আমাদের নিজের মতো করে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু তৈরি করে নিব।
পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছ এখানে সাইন ইন লেখা আছে, আমরা এই সাইন ইন লেখার উপরে ক্লিক করব। সাইন ইন বা লগ ইনের উপর চাপ দেওয়ার সাথে সাথে আমার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে যেখানে আমাকে ইউজার নেম দিয়ে সাইন ইন করতে বলা হয়েছে এবং পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। প্রথমত ইউজার নেম হচ্ছে আমি কিন্তু একটা এডুকেশন আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এবং এডুকেশন আইডি ক্রিয়েটের পাশাপাশি আমাকে কিন্তু একটা নাম্বার দেওয়া হয়েছে, যে নাম্বারটা হচ্ছে আমার ইউজার নেম। আমাকে বলা হয়েছে এটা হচ্ছে আমার এডুকেশন আইডি নাম্বার, ওইটাই হচ্ছে আমার ইউজার নেম। প্রথমত আমরা ওই ইউজার নেমটা এখানে দিব, পরবর্তীতে পাসওয়ার্ড আমার নাম্বারে, আমার মোবাইল ফোনে আমার পার্সোনাল নাম্বার যে নাম্বারটা দিয়েছিলাম সেখানে কিন্তু একটা কোড গেছে, ওই কোডটাই হচ্ছে আমার অস্থায়ী একটা পাসওয়ার্ড। প্রথমত সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা এখানে দিয়ে তারপরে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে যেখান থেকে বলা হবে তুমি তোমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দাও, যেই পাসওয়ার্ডটা তুমি সারা জীবন মনে রাখতে পারবে, অর্থাৎ পরবর্তীতে কলেজ ভর্তির পুরো প্রসেসগুলো শেষ না হওয়া পর্যন্ত আমার মনে রাখা যাবে। এরকম একটা পাসওয়ার্ড আমি নিজে দিয়ে দেবো। প্রথমত তোমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, কমপক্ষে 8 অক্ষর দীর্ঘ হতে হবে পাসওয়ার্ড, 8 অক্ষরের কম হলে হবে না। পরবর্তীতে কমপক্ষে একটি চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ শুধুমাত্র পাসওয়ার্ড আমি নাম্বারই দিয়ে গেলাম তাহলে কিন্তু হবে না। আচ্ছা, কমপক্ষে 8টি অক্ষর, কমপক্ষে একটি চিহ্ন, কমপক্ষে একটি সংখ্যা, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, উভয় পাসওয়ার্ড মিলিতভাবে পরবর্তীতে দিলে সেই পাসওয়ার্ড কিন্তু গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে। প্রথমত সেই পাসওয়ার্ডটা 8 অক্ষরের এখানে দিবে, দেওয়ার পরবর্তীতে নিচে আবার ওই একই পাসওয়ার্ডটা দিবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর জমা দেনে ক্লিক করবে। জমা দেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা পেজ তোমার সামনে কিন্তু চলে আসবে। তোমার কিন্তু অলরেডি তোমার নিজের পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, তোমার নিজের কিন্তু একটা সাইট এডুকেশন আইডি তৈরি হয়ে গেছে। এবার আমরা যে কোনো সময় এক্সআই অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা, এখানে আসলে আমাদেরকে বলা হবে লগ ইন করুন। যে কোনো প্রয়োজনে তুমি রেজাল্ট দেখো, আবেদন করো, যে কোনো প্রয়োজনে লগ ইন করতে বলা হবে। আমরা লগ ইনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা ইউজার নেম চাইবে, একটা পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম কিন্তু অলরেডি আছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন আমরা একটা ইউজার নেম পেয়েছি, অর্থাৎ স্টুডেন্ট আইডি যেটা সেটা ইউজার নেম। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা নতুনভাবে যে পাসওয়ার্ডটা আমরা 8 অক্ষরের যে তৈরি করলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলে আমরা সরাসরি আমাদের স্টুডেন্ট আইডিতে কিন্তু ঢুকে যাব। এই দেখতে পাচ্ছ আমার প্রোফাইল কিন্তু অলরেডি রেডি। প্রোফাইলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, আমার আবেদনের অবস্থা সবকিছু এ টু জেড ডিটেলস দেওয়া আছে। আমার এটা আসলে মেইন প্রয়োজন না, মেইন প্রয়োজন একটু বাম সাইডে দেখো, বাম সাইডে দেখো নীল কালারের, সবুজ কালারের, আমি একটু জুম করছি। আমার এইটাই হচ্ছে মেইন প্রয়োজন ছিল, এতক্ষণ কিন্তু পাইনি, এখন পেয়েছি। আমার প্রোফাইলে ঢোকার পর আমার প্রোফাইলটা এখান থেকে চেক করতে পারবো। কেউ যদি কলেজ অনুসন্ধান করতে চায়, কলেজ অনুসন্ধানের উপর ক্লিক করলেই সে কিন্তু তার কলেজটা, যে কোনো একটা কলেজ সিলেক্ট করে সেই কলেজের আবেদন যোগ্যতা, মিনিমাম কত জিপিএ লাগবে, সে কিন্তু কলেজের এ টু জেড ইনফরমেশন এই কলেজ অনুসন্ধান থেকে চেক করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আবেদনের আগে আমাদেরকে ফি পেমেন্ট করতে হবে। তুমি যদি টাকা পরিশোধ না করো তাহলে কিন্তু তোমার আবেদনটা কিন্তু সাকসেস হবে না। তোমাকে আগে টাকা পরিশোধ করতে হবে, পরবর্তীতে আবেদন করতে হবে। এবং ফি পেমেন্ট করার জন্য এখানেই দেখো বাম সাইডে আবেদন ফি জমা দিন অপশন আছে। আমি যদি আবেদন ফি জমা দিন অপশনের উপর ক্লিক করি, তোমার সামনে এরকম একটা পেজ শো করবে যেখানে দুইটা অপশন দেওয়া থাকবে, একটা হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি আর সাইডে দেখো SSL কমার্স, এই অপশনটা দেওয়া থাকবে। আমরা সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে বিকাশ দিয়ে পেমেন্ট করব, অর্থাৎ আমার বিকাশে যদি 150 টাকা বা 150 টাকা প্লাস থাকে তাহলে কিন্তু আমি পেমেন্ট করতে পারবো। 150 টাকা প্লাস থাকতে হবে। সোনালী ব্যাংক পিএলসি, আমি জাস্ট এটার উপরে ক্লিক করব। সোনালী ব্যাংক পিএলসির উপর ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন শো করবে, একটা হচ্ছে সোনালী ব্যাংক, আরেকটা হচ্ছে কার্ড, আরেকটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করব। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার সাথে সাথে অনেকগুলো অপশন আমার সামনে শো করবে, একটা হচ্ছে বিকাশ, একটা ওকে ওয়ালেট, রকেট, নগদ। অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, তুমি যে কোনো মাধ্যমে তুমি 150 টাকা ফি কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে। এখান থেকে জাস্ট আমি আমার বিকাশ যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। বিকাশটা সিলেক্ট করার সাথে সাথে আমার সামনে এরকম একটা পেজ শো করবে, যেখানে এই পেজে আসার পর আমি এখান থেকে দেখতে পাবো মুড, দেখো বিকাশ মেইন অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আমার কেটে নিবে, ফিস কত, টোটাল অ্যামাউন্ট আমার বিকাশ থেকে কত টাকা কেটে নিবে, টোটাল বিষয়টা কিন্তু এখানে শো করবে। আমি যদি এটাতে রাজি থাকি তাহলে আমাকে জাস্ট কনফার্মের উপর ক্লিক করতে হবে। কনফার্মের উপর ক্লিক করার পর নিচে দেখো দেখতে পাচ্ছ এখানে সোনালী ব্যাংক পিএলসির যে সাইটটা এখানে শো করবে, কিন্তু এখানে টোটাল অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে। এবং নিচে দেখো পে উইথ বিকাশ, আমি বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে আমার ফিটা আমি কোথায় পাঠাতে চাই, 150 টাকা ফি বোর্ডে পাঠাতে চাই, সেজন্য পে উইথ বিকাশের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ শো করবে যেখানে তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাইছে, তুমি যে নাম্বারে বিকাশ খুলেছো সেই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। নিচে কনফার্ম লেখা আছে, এই কনফার্ম অপশনের উপর ক্লিক করবে। পরবর্তীতে বিকাশ ভেরিফিকেশন কোড, অর্থাৎ তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটা কোড গেছে, সেই কোডটা তোমাকে এখানে বসিয়ে তার পরবর্তীতে এখানে কনফার্মের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাকে এখানে পিন চাইবে, অর্থাৎ পরবর্তী পেজে তোমার পিনটা চাইবে, তোমার মোবাইল বিকাশের যে পিনটা সেই পিনটা এখানে সিলেক্ট করে কনফার্মের উপর ক্লিক করে দিবে। তোমার এখানে কিন্তু এরকম একটা পেজ শো করবে, দিস ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ তোমার
150 টাকা যে ফিটা, এই ফিটা কিন্তু অলরেডি বোর্ডের কাছে পৌঁছে গেছে। এখন তুমি ভর্তি আবেদন করতে পারো। আমরা আবার আবেদন করার যে পেজটা, এখানে কিন্তু ফিরে আসবো। তোমরা যদি এই পেজটা না খুঁজে পাও, তাহলে প্রথম থেকে আবার তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরবর্তীতে এই পেজে কিন্তু চলে আসবে এবং নিচে দেখো আমাদের কিন্তু ফি জমাদান শেষ। এবার আমরা আবেদন করব, অর্থাৎ ভর্তি আবেদন করব। আবেদন করানোর উপর ক্লিক করলে, এবং আরেকটা বিষয়, তোমার পেমেন্টটা সঠিকভাবে গেছে কিনা এটা চেক করবে। সেটা হচ্ছে আমরা কিন্তু আবেদন ফি জমা দিন, এটার উপর ক্লিক করলে কিন্তু আগে অন্যরকম পেজ আসতো, যেহেতু পেমেন্টটা আমরা করে ফেলেছি। আবেদন ফি জমা দিন, এটার উপর ক্লিক করলে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এইটা লেখা আসবে। যদি এটা লেখা আসে, সেক্ষেত্রে বুঝবে যে তোমার পেমেন্টটা কিন্তু বোর্ডের কাছে পৌঁছে গেছে। এবার আমরা কলেজ ভর্তি আবেদন করব, সেজন্য এখান থেকে আবেদন করুন অপশনটাকে আমরা সিলেক্ট করব। আবেদন করুন অপশন সিলেক্ট করার সাথে সাথে আমার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এবং এই পেজ থেকে আমাকে অনেক কিছু সিলেক্ট করতে হবে। প্রথমত কোটা নির্বাচন, তোমার যদি কোনো কোটা থাকে তাহলে ফ্রিডম ফাইটার এখানের উপর ক্লিক করে দিবে, অর্থাৎ ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ কোটা থাকলে এটার উপর ক্লিক করবে, না থাকলে ক্লিক করার দরকার নেই, যেভাবে ফাঁকা আছে ওইভাবে পড়ে থাক। পরবর্তীতে কলেজ নির্বাচন করতে হবে। অবশ্যই তুমি তোমার পছন্দের তালিকা কিন্তু তৈরি করে রেখেছো। এক নম্বরে যে কলেজটা দিবে সেটাকে প্রথমত নির্বাচন করতে হবে। কলেজ নির্বাচনে এখানে প্রথমত দেখতে পাচ্ছ এখানে বোর্ডটাকে সিলেক্ট করতে বলা হয়েছে, বোর্ড। এখানে বোর্ডটা সিলেক্ট করবে, পরবর্তীতে সিলেক্ট করবে, তার পরবর্তীতে উপরে দেখো জেলা সিলেক্ট করবে এবং নিচে সর্বশেষ কলেজ, অর্থাৎ এখানে কলেজের উপর ক্লিক করলেই তোমার ওই বোর্ডের অধীনস্থ, ওই থানার অধীনস্থ, ওই জেলার অধীনস্থ যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। তুমি যে কলেজে আবেদন করতে চাও সুন্দরভাবে সেই কলেজটা কিন্তু সিলেক্ট করে নিবে। একটা শিক্ষার্থী ওই কলেজের কিন্তু আসন সংখ্যা, তারপরে কোটা আছে কিনা এই সমস্ত কিন্তু দেখে সেখান থেকে কিন্তু ইজি প্রসেস সিলেক্ট করতে পারবে, অর্থাৎ যে যে গ্রুপে আবেদন করতে যাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। এখান থেকে যখনই তোমার কলেজগুলো সিলেক্ট করা হয়ে গেছে তখন তুমি আবেদন সাবমিট করুন এই অপশনের উপর ক্লিক করবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে যে এইভাবে একইভাবে একটা কলেজ সিলেক্ট করা হলে পরবর্তী আরেকটা কলেজ সিলেক্ট করবে, আরেকটা সিলেক্ট করা হলে পরবর্তী আরেকটা সিলেক্ট করবে, অর্থাৎ 1 বাই 1 তুমি সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ এভাবে সিলেক্ট করতে পারবে। এবং কলেজ সিলেক্ট করার পর তোমার যদি কোনো সময় মনে হয় যে আমি একটা কলেজ প্রথমে দিতে চেয়েছিলাম সেটা আমার 2 নম্বরে বা 3 নম্বরে চলে গেছে, সেখানে কিন্তু এখানে কিন্তু অ্যারো অপশন দেওয়া আছে। আবেদন সাবমিট করার পর এরকম একটা অপশন আসবে যেখানে তোমার টোটাল কলেজগুলো 5 থেকে 10টা কলেজ যেগুলো তুমি সিলেক্ট করেছো সেগুলো কিন্তু শো করবে। তুমি যদি মনে করো যে 3 নম্বরে যে কলেজটা আছে সেটাকে আমি উপরের দিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে এখানে দেখো উপরের দিকে যে তীর চিহ্নটা আছে ওইটার উপর জাস্ট ক্লিক করতে থাকবে এবং তুমি যদি উপরের কলেজটাকে 2 নম্বরে বা 3 নম্বরে আনতে চাও নিচের দিকে যে অ্যারো অপশনটা আছে ওইটার উপর সিলেক্ট করতে চাইবে। এবং কোনো কলেজ যদি এখান থেকে কেটে দিতে চাও যে এই কলেজে আমি আবেদন করতে চাই না, সেক্ষেত্রে লাল অপশন করা যে ক্রস চিহ্নটা আছে এটার উপর ক্লিক করলে সেই কলেজটা কিন্তু কেটে যাবে। অর্থাৎ তোমার আবেদন প্রসেসটা সাবমিট হওয়ার আগেই তুমি এখান থেকে সবকিছু সেরে নিতে পারবে। কোনো ভুল হলে সেই ভুলগুলো তুমি এখান থেকে সংশোধন করে নিতে পারবে। তখন তুমি নিচে দেখতে পাবে আবেদন সাবমিট করুন অপশন আছে, এইটার উপরে ক্লিক করলেই এরকম একটা পেজ তোমার নিচে শো করবে যেখানে বলা হয়েছে দৃষ্টি আকর্ষণ করুন, আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। যদি মনে করো যে বাতিল করবে, বাতিল করতে পারো, যেহেতু আমাদের বাতিল করার প্রয়োজন নেই, আমরা এগিয়ে জানার উপর ক্লিক করব। নিচে লেখা উঠবে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন। তারপর আমরা ঠিক আছে উপরে ক্লিক করে দিব। পরিবর্তন করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারবো। কোনো কিছু চেঞ্জ করতে চাইলে যে আমরা কলেজটাকে পরিবর্তন করতে চাই বা 1 থেকে 2 নাম্বার দিতে চাই, আবেদন প্রসেসটা শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি এইগুলো সম্পন্ন করতে পারবে এখান থেকেই। এবং এরই মাধ্যমে আমাদের কলেজ ভর্তি আবেদনের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট এবং আমাদের আবেদনটা সাবমিট করাও কিন্তু ওকে হয়ে গেছে। আশা করি আবেদনের প্রসেসটা পুরোপুরি বুঝতে পেরেছো। তোমরা ঠিক সকাল 10টার পর থেকে আমি যেভাবে দেখালাম সেভাবে গিয়ে আবেদনটা কমপ্লিট করে ফেলবে। যদি নিজে আবেদন করো কোনো প্রবলেম নাই, সময় নিয়ে আবেদন করতে পারবে। কম্পিউটার দোকান থেকে আবেদন করলে কোনো প্রবলেম নাই, শুধুমাত্র বাসা থেকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো করে নিয়ে যাবে এগুলো তোমার প্রয়োজন হবে। এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।